আজ করব মাটন। মাটনটাকে দেখো, প্রথমে ধুয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো আর একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মেখে 20 মিনিট মতো ওটাকে ম্যারিনেশনে রেখে দেবো। 20 মিনিট পরে আমি মাটনটাকে প্রেসারে সিদ্ধ করব। সেদ্ধ করে নিলে, আজকে আমি মাটন অনেকে রান্না করেও সেদ্ধ করে, আমিও করি। আজকে আমি সেদ্ধ করে মাটনটা করব। দেখো, ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এরপরে আমি মশলাটা রেডি করব। এখানে পেঁয়াজ স্লাইস করে নিচ্ছি। পেঁয়াজ স্লাইস করে নিয়ে তারপরে দেখো, আমি বাটা মশলা যেগুলো নিব, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব। আর তার সাথে আমি কিছুটা পেঁয়াজ যেটা স্লাইস আছে ওটা তো মাটনে দেব। তার সাথে আমি একটু পেঁয়াজ বাটলাম। এরপরে আমি মাটনটাকে প্রেসারে সেদ্ধ করতে দেব। দেখো, মাটনটা ফার্স্টে দিয়ে দিলাম। এর সাথে আমি একটু মশলা দেব, কিছু হোল স্পাইস, যেমন হোল গার্লিক আমি 2টো দেব, তেজপাতা দেব, গোলমরিচ, এলাচ, এগুলো দিয়ে আমি মাটনটা 3টে সিটি দেব। আমাদের এখানকার মাটনটা 3টে সিটি দিলেই এনাফ। যার যেখানে যেমন পাওয়া যায় সেইভাবে তোমরা সিটি দিও নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আলু ছাড়া তো মাটন অসম্পূর্ণ, তাই আলু ভেজে রাখলাম। এরপর কড়াইতে তেল দিলাম। তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর স্টার অ্যানিস। বড় এলাচ থাকলেও দিতে পারো, ছোট এলাচ, বড় এলাচ। ফোড়ন দিয়ে পেঁয়াজের কুচিগুলো দিয়ে বেশ করে লাল লাল করে ভাজতে হবে। মাটনে পেঁয়াজটা একটু বেশিই লাগে, চিকেনে যেমন কম পেঁয়াজ দিতে হয়, মাটনে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, দিলে মাটনের টেস্টটা আরও এনহ্যান্স হয়। দেখো, সব ফোড়ন দিয়ে পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে। এরপরে বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এইটা দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজার পরে বেসিক যে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো, যে যার কোয়ান্টিটি মতো, যেরকম মাটন থাকবে সেরকম কোয়ান্টিটি ওয়াইজ দেবে। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এই দেখো সেদ্ধ করা মাটনটা ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে কষাবো তেল ছাড়া অবধি। দেখেছো, আমি খুব বেশি কিন্তু তেল ইউজ করিনি, বিকজ মাটন থেকেই মাটনের নিজস্ব তেলটা বেরোবে, চর্বি থাকে। দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে। কষিয়ে নেওয়ার পরে আমি 2 চামচ মতো ফ্যাটানো টক দই দেবো ওতে। টক দইটা কেউ স্কিপ করো না, টক দইটা মাটনের পুরো টেস্টটাকেই চেঞ্জ করে দেয়। টক দইটা অবশ্যই দিও। টক দইটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দেখো, মাটনের স্টকটা, আলু সব দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। এরপরে গ্যাসটাকে একটু সিম করে একটুক্ষণ ফোটাবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। দেন রেডি টু সার্ভ। দেখো, খুবই টেস্টি হয়েছিল। এইভাবে মাটনটা ট্রাই করো, কেমন লাগলো আমাকে জানিও। আর নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব ট্রাই করে তোমাদেরকে দেখানোর। এবার রবিবারের দুপুর গরম গরম ভাতের সাথে মাটন। থ্যাংক ইউ।